আহ, একটা কথা, দেখো তো তোমার সাথে আমার মেলে কি না। একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার বউ কীরকম হবে বা তুমি কীরকম ধরনের বউ চাও, তখন সে কিন্তু বেশিরভাগ মানুষই বলবে ঠিক যেন আমার মায়ের মতো। অপরদিকে যখন একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি তোমার মায়ের মতো হতে চাও, সে কিন্তু বলবে না যে হ্যাঁ আমি আমার মায়ের মতো হতে চাই। কারণ সে দেখেছে তার মায়ের অপ্রাপ্তিগুলো, তার মায়ের স্বপ্নগুলো ভেঙে যাওয়া। সে দেখেছে তার মাকে রান্নাঘরে চোখ মুছতে, রাতের বিছানা ভেজাতে শুয়ে শুয়ে। তাই সে নিশ্চয়ই চাইবে না যে তারও সেরকম জীবন হোক। অন্তত আজকের দিনের মেয়েদের কাছে এটা এক্সপেক্ট করাটা কিন্তু আমাদের পক্ষে উচিত না। আর এই সমস্তর জন্যেই আমার মনে হয় যে আজকাল ফ্যামিলিতে প্রবলেম হয়। কারণ হচ্ছে ছেলেরা চায় যে তারা ছোটোবেলার থেকে যেরকম তার মাকে দেখে এসেছে তার বউ তাকে সেইভাবেই ট্রিট করুক। অর্থাৎ ওই একটা ছেলে যখন অফিস যেত বিয়ের আগে, মা আমার টাওয়েলটা কোথায়, মা আমার ঘড়িটা পাচ্ছি না, হ্যাঁ। আর সেটাই যদি সেই মেয়েটা এসে তার টাওয়েল, তার ঘড়ি, তার মোবাইল হাতের কাছে না দেয়, তার জামা কাপড়, তাহলে সে একটা ভালো বউ হতে পারে না। কেন? একটা ছেলেকে আর একটা মেয়েকে যখন আমরা বড় করছি, তাদের আমরা স্বাবলম্বী সমানভাবে করি। যতদিন না ছেলেটার বিয়ে হয়েছিল ততদিন সে নিজের কাজ নিজে করতে পারত। এক ইন্ডিয়ান সমাজে দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলেরাই বিয়ের পরে পুরোপুরি যেন নিজেদের কোনো কাজই করতে পারে না। এটা কিন্তু এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা পেরেন্টস আপব্রিঙ্গিং যারা তাদের ছেলেদের বড় করছেন তাদের একটু মাথায় রাখতে হবে। কারণ আমাদের সময় আর আজকের সময়ের মধ্যে অনেক পার্থক্য। তার জন্য এই চিন্তাধারাটাকে পরিবর্তন করতে হবে। একটা ছেলেকেও স্বাবলম্বী হতে শেখাতে হবে এবং একটা মেয়েকেও। একটা অফিসে একটা ওয়ার্কিং ওমেন যখন বাড়ি আসে, সে কিন্তু রিমোট হাতে নিয়ে বসে পড়তে পারে না। তাকে রান্নাঘরে যেতে হয়, চা করতে হয়, রাতের খাবারের প্রিপারেশনও দেখতে হয়। অপরদিকে একটা ছেলে এসে রিল্যাক্স মোডে নয় মোবাইল নয় টিভি। এইগুলো ভাববার সময় এসেছে, আমাদের পরিবর্তনের সময় কিন্তু এখানেও এসেছে।